হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা, বাতাস বইছে। এই কারণে ঘরে বসে আছি। তো এই ফাঁকে একটু বাগানে গেলাম। গিয়ে দেখি রাত্রে মনে হয় সেই আমার লিকলিকা পেঁপে গাছ, অনেকগুলান পেঁপে ছিল গাছে, ভেঙে পড়ে গেছে। তো কেউ অবশ্য কুড়ায় নিয়ে যায়নি। তো বাগানের ভিতরে পড়েছিল। বাগানটাকে দেখতে যায় দেখি যে অনেকগুলান পেঁপে, একটা গাছে অনেকগুলান পেঁপে একদম। এই যে এই পেঁপেটা এত স্বাদ, প্রচুর স্বাদ, এত সুন্দর। হ্যাঁ, এইভাবে ভেঙে এই কটাই ছিল গাছে, কিন্তু গাছটা খুব লিকলিকা, একদম রোগা গাছ। এইটুকু পেঁপেরই মানে ওজন সহ্য করতে পারেনি, তারপরেও এটা প্রায় 5 কেজি থেকে 6 কেজির মতন হবে। হুম, একদম ভেঙে পড়ে আছে। তো কুড়াই নিয়ে আসলাম, এখন ধুয়ে পরিষ্কার করে এগুলান রাখবো। পরে এটা মাছ দিয়ে হোক বা অন্য কিছু ভাজি বা ঘন্টর মধ্যে দিয়ে খাওয়া যাবে। তো কি করব আর, এখন নতুন করে আরো পেঁপে গাছ লাগাতে হবে। এই পেঁপে গাছ তো আর হলো না। খুব ভালো পেঁপে গাছের চারাটা ছিল, তো মনটা খারাপ হয়ে গেল। যাক, তাও তো পেঁপেগুলান পাওয়া গেছে, ওগুলান খাওয়া যাবে এখন। হ্যালো বন্ধুরা, দেখেন আজকে কি রান্না হচ্ছে। চাটনি। কিসের চাটনি? টমেটো। এই টমেটোর চাটনিটা অল্প সময়ে হয়ে যায়। সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিশাল করে দিয়ে, শুকনা মরিচ দিয়ে, তার সাথে দিয়ে দিলাম পাঁচফোড়ন, জিরা ফোড়ন দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলান একটু চিকন করে কেটে নিছি, নিয়ে টমেটো দিয়ে দিলাম। আর এখন টমেটোর মধ্যে দিব লবণ, আর সেই সাথে অল্প পরিমাণ একটু হলুদ, একটু রং করার জন্য। এটা আপনারা বেশি দিবেন না, গন্ধ করবে। অল্প পরিমাণ দিলেই হবে, একটু রঙের জন্য। আর এইভাবে খুব করে কষাতে কষাতে এমনি টমেটো, নরম টমেটো গলে যাবে। তারপরে দিয়ে দিবেন পরিমাণ মতন চিনি। আপনারা চিনি না থাকলে গুড়ও দিতে পারেন, গুড় দিয়েও টক করা যায়। আর গুড় দিয়ে বেশি ভালো হয়। আর চিনি দিয়ে একটু জল ছাড়ে, পরে যায় একটু জল জল ভাব হয়, এই জন্য বেশি কড়া করে একটু ঘন করে তৈরি করবেন। ব্যাস, নাড়াচাড়া করতে করতে আমার টমেটো হয়ে গেল। কেমন লাগলো? অল্প সময়ে কমেন্টস করবেন কিন্তু।